হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটা শুরু করছি আমার ব্যালকনি থেকে। আমি কালকে ব্যালকনিটা একটু সাজিয়েছিলাম আর গাছও কিছু বসিয়েছিলাম। আমি কিন্তু কালকে ব্যালকনির গাছে কোনোটাই পানি দিইনি যেগুলো বসিয়েছিলাম, কারণ কালকে যে মাটি দিয়ে বসেছিলাম মাটিগুলো একটু ভিজে ভিজে ছিল, আর তার জন্য আমি কালকে পানি দিইনি। আজকে কিন্তু ব্যালকনির প্রত্যেকটা গাছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু গাছ বসালে তোমাদের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু পানি দেবে না, তারপরের দিনকে দেবে। আর যেদিন যদি মাটি শুকনো থাকে তাহলে একটু একটু পানি দিয়ে দেবে। আর এটা ব্যালকনি বলে আমি পানি দিইনি, আজকে দিচ্ছি, কিন্তু ছাদ হলে পানি দিতেই হতো। এই তো আমার ব্যালকনিতে কি কি গাছ আছে তোমাদের একটু একটু করে দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখো। এই স্ট্যান্ডটা আর আমি অনেকগুলোই গাছ রেখেছি, আর নিচে দেখো স্ট্যান্ডের নিচে হ্যাপি থাকে। তোমাদের এর আগে হ্যাপির অনেকগুলো ভিডিও দেখিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। হ্যাপি কিন্তু অনেক কথাও বলতে পারে, এখন বেশি কথা বলছে না কারণ এখন সকাল তো, তার জন্য। আর চলো তোমাদের আমি ব্যালকনিটা পুরো দেখিয়ে দিলাম কি কি গাছ আছে। এই গাছগুলো সব আমি সাজিয়েছি, এগুলো কিভাবে করেছি আমার শর্ট ভিডিওই তোমাদের দেখিয়ে দেবো। এখন চলে এসেছি রান্নাঘরে, এবারে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নেব। এখানে চিকেন আছে, আমার মেয়ে সুমি ও চিকেন খেতে খুব ভালোবাসে, আর যদি হয় লেগ পিস তাহলে তো আর কথাই নেই। তার জন্য ও কিন্তু ওর পাপার সাথে গিয়ে এই লেগ পিসই কিনে এনেছে। তাই আজকে ও ভাবছি ওই লেগ পিসগুলো দিয়ে আর কিছু চিকেনও আছে সবগুলো দিয়ে একটু কষা করে নেব। আজকে তোমাদের একটু অন্যরকম করে এই চিকেনটা করে দেখাবো। আমি প্রথমে চিকেনে বেশি কিছু না, একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 5-10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। এবারে আমি যেরকমভাবে মাছ ভাজে এক পিসে উল্টে দিয়ে আবার এক পিসে উল্টাই, ওইভাবে চিকেনগুলোকে সব ভেজে নেব। আর ওদিকে তোমাদের দেখিয়েও দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন কচু দিয়ে রান্না হচ্ছে, ওই রেসিপিটা আর আজকে দেখালাম না। ওদিকে চিকেনটা ততক্ষণ ভাজা হোক, আর এদিকে আমি একটা চিকেনের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে মশলাগুলোকে মিক্স করে নেব। মিক্স করে এটাকে একটুখানি রেখে দেব। ওদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে রান্নাটা করব। এদিকে আমার চিকেনটা একদিকে ভাজা হয়ে গেছে দেখো, আর একদিকে আমি মাছ যেরকম উল্টে উল্টে ভাজে আমি ওইভাবেই চিকেনগুলোকে ভাজছি। আমি কিন্তু চিকেনগুলো একদম সেই কষা কষার মতো ভাজিনি, এরকম হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, যদি কোনো ভিডিওর মধ্যে কিছু তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছো কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবও করছো না আর লাইকও দিচ্ছ না। ওদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা তুলে নিয়েছি। এবারে এদিকে একই কড়াতে একটু তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে তারপরে কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু নুন দেব স্বাদ মতো। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটা কষতে থাকবো।
কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজ কষার পর আমি যে মশলাটা পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই মশলাটা এবারে এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ওই মশলার সঙ্গে আবারও এই টমেটো আর পেঁয়াজটাকে কষে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি টমেটোটাকে গলতে দেব। টমেটো আর পেঁয়াজ একদম গলে যাবে তখন আমি চিকেনটা দেব। একটু চাপা দিয়ে রেখে দেব। এখানে চিকেন কষার যে গ্রেভিটা মানে টেস্টিং হওয়ার জন্য আমি এখানে একটু পানি নিয়েছি আর একটু নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালো করে গুলে একটু রেখে দেব। এই কর্নফ্লাওয়ারগুলোটা দিলে চিকেনের গ্রেভিটা কিন্তু একদম অসাধারণ হয়। এখানে আমার টমেটো আর পেঁয়াজ গলে গিয়েছে, তখন আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ওই মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু এখানে কষিয়ে নেবার পর আরও একটু পানি দিয়ে দেব চিকেনটা একটু ভালো করে গলে যাওয়ার জন্য, কারণ এটা তো লেগ পিস, ভাজার সময় অতটা ভালো করে গলবে না, তার জন্য একটু পানি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আবারও খুলে দেখলাম এখানে চিকেনটা একটু গলে গিয়েছে। তারপরে আমি এই যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম দেওয়ার আগে কিন্তু একবার চামচ দিয়ে নেড়ে দিতে হবে, তারপরে এতে দিয়ে দেব। তারপরে একটু নেড়ে যখন চিকেনটা হয়ে আসবে তখন উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু কেওড়া জল মিশিয়ে চাপা দিয়ে আমি রেখে দেব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।